আসসালামু আলাইকুম। আজকে আমরা ফুল লাগাবো। গেন্দা ফুল, আমরা যেটা বলি গেন্দা ফুল। গ্রামে দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর ফুলটা ছবি। এখানে বীজ আছে, বীজগুলো লাগাবো। এই দেখুন এখানে মাটি নিয়েছি বস্তায়, আর হলো এখানে নিয়েছি হলো প্লাটো। এই প্লাটোর মধ্যে বীজগুলো রোপণ করব। দেখা যাক, চলুন আমার সাথে ফুল ভিডিও দেখবেন কিভাবে রোপণ করি। চলুন, লেটস গো। প্লাটো নিলাম, এখানে রাখলাম। এখন এই যে যেগুলো আছে কোকোপিট গুলো দিয়ে ভরবো। এভাবে ভরতে হবে। এখন আমার প্রথমে ফার্স্ট মাটি ভরা শেষ হলো হালকা। এখন জাতা দিতে হবে এভাবে। বেশি জোরেও জাতা দেওয়া যাবে না, বেশি আস্তেও দেওয়া যাবে না। এভাবে জাতা দিয়ে নিব সবগুলো, যাতে যেন শিকড়গুলো যাইতে পারে ভালোভাবে। এখন আমার জাতা দেওয়া শেষের পথে। জাতা দেওয়া শেষ হয়ে গেল ফার্স্টে। তারপরে হালকা একটু আবার কোকোপিট দিব। দেখুন হালকা একটু দিয়ে, যে একটু গর্ত করছিলাম ওটুকু ভরিয়ে নিলাম। এখন নখ দিয়ে হালকা একটু করে অল্প একটু গাঁথা করব। অল্প একটু হোল্ড করলে হয়ে যাবে কুর্তিটা। এভাবে সবগুলো হোল্ড করে নিব বীজগুলো লাগানোর জন্য। প্রায় আমার হোল্ড করা শেষের পথে। এখন আমি এটা ছিঁড়ে নিব বীজগুলো, তারপর বার করতে হবে। ভিতরে এই যে প্যাকেট আছে, অনেক সুন্দর ফুলগুলো হবে আশা করা যায়। অনেক সুন্দর ছবি। এখন এই দেখুন বীজ, অনেক সুন্দর বীজ। বাংলাদেশে এরকম বীজ আছে না, সেম, অনেক সুন্দর। আমি বেশি লাগাবো না, এখান থেকে কয়টা আছে জানি না, 100 পিস লাগাবো। এই দেখুন বীজগুলো অনেক সুন্দর বীজ, অনেক মোটা মোটা। এখন আমি এইভাবে দিব সবগুলোতে, একটা একটা করে দিব, কোনোটাতে ডাবল হবে না, ডাবল দেওয়া যাবে না। মোটা মোটা বীজটা করে দেবো, পাতলা চিকন বীজটা করে আমি দিব না। মোটা মোটা বীজগুলো দিলে গাছও ভালো হবে, ফুলও ভালো হবে। এখন দেখতে দেখতে আমার বীজগুলো দেওয়া শেষের পথে। আর মাত্র 2টা বাকি আছে। এখন শেষ করে নিলাম, বীজগুলো দেওয়া শেষ। এখন আবার একটু কোকোপিট দেব, হালকা একটু। দিয়ে এইভাবে কোনো জাতা দেওয়া যাবে না। এবার আমার হালকা মাটি দেওয়া শেষ। এখন আমি রাখবো, আমরা যেখানে বীজ রোপণ করি সেখানে নিয়ে যাব। চলুন। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর, আশা করা যায় অনেক সুন্দর গাছগুলো হবে। গাছ যত ভালো হবে ফলন তত ভালো হবে। এখন আমি রাখবো। আমরা যখন বীজ রোপণ করি, রোপণ করার পর এখানেই রাখি। এখানেই আমাদের চারা রাখা, এখানে একটা খাঁচির মতো বানা হয়েছে দেখুন। এখন এগুলো হালকা পানি দিয়ে ভিজাইতে হইব। হালকা একটু ভিজা থাকলে রস থাকবো কোকোপিটগুলোতে।
যাতে চারা গাজাইতে অনেক সুবিধা হবে।